অনুরোধ করব, হিংসা প্রতিহিংসার রাজনীতি আমরা করতে আসিনি। আমরা রাজনীতিতে আমার হাজবেন্ড যিনি উনি এসছেন দেশের একটা গঠনমূলক উন্নয়নের সাথে নাম লেখানোর জন্য। তো আপনারা যারা অপপ্রচার করছে, যারা ভালো প্রচার করছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ যারা অপপ্রচার করছে তারা হাসপাতালে সবসময় হবে যখন দেখবে যে জিনিসটা তারা ঠিক করেনি, ওনাদেরকে ওনাদের মতো ছেড়ে দেন। আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তো যাই হোক, আল্লাহ ছেড়ে দেয়। আমি যদি সত্য হয়ে থাকি, আমার বিজয় কেউ আটকাতে পারবে না। আর আল্লাহ যদি চান, আমাদের বিজয় কেউ আটকে রাখতে পারবে না। আর আমি এখানে অনেক নতুন ভোটার দেখছি, আমি চাচাদেরকে দেখছি, ভাইদেরকে দেখছি। আমাদের অধিকাংশ ভোটার মহিলা ভোটার। তো আমি আগেই বলি, আমি কখনো পলিটিক্যালি আমাদের হয়ে এসছেন, এমপি প্রার্থী হিসাবে হয়ে এসছেন, তার এজেন্ডাগুলো আমি বলতে পারি। কারণ উনি আমাকে সারাক্ষণ এসব গল্প করতে থাকে যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা আমার দরকার, এই দেশে এগুলো দরকার। এই কারণে আমি বলতে পারি তার কথাটা। এই জন্য আপনাদের কাছে এসে উনার মেসেজগুলো আমি দিয়ে যাচ্ছি। আর এগুলো যাই করতে পারবে না কেন, আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া, দোয়া ছাড়া সম্ভব না। আমি সব জায়গায় বলি, আমার কিন্তু জাস্ট ভোট হলে চলবে না, আমার ভোটের সাথে দোয়া চাই, একদম চাই। কারণ আমরা যেসব কথা আপনাদেরকে বলে যাচ্ছি বড় গলায়, আল্লাহ যাতে আমাদেরকে ওইটা পরিপূর্ণ করার জন্য একটু সুযোগ করে দেয়। অন্ততপক্ষে 80% কাজ যাতে আপনাদেরকে দেখাতে পারে 5 বছরেও, সেই দোয়াটা আমি চাই আপনাদের কাছ থেকে। আর আমাদের যে আমি কখনো এভাবে দেখিয়ে বলি না, বাট আজকে আবার বলে বলে যে আপনাদের খুব হাই টাইম এটা জানার। আপনাদের যে এমপি প্রার্থী আর আমাদের যে প্রধান সরকার গঠন করলে, যদি বিএনপি সরকার গঠন করে, ইনশাআল্লাহ করবে আমি বিশ্বাস করি, উনি যে প্ল্যানগুলো নিয়ে আসছে আপনারা ইতিমধ্যে জানেন, কিন্তু আমি একটু দেখাই আজকে। এটা হলো ফ্যামিলি কার্ড। এটা অলরেডি অনলাইনে উনি ছেড়ে দিয়েছেন যাতে আপনারা দেখতে পারেন। ওকে, তো এটা ফ্যামিলি কার্ড। আর এখানে কৃষক কার্ড আছে, যেটা কৃষকরা পাবেন যখন বৃষ্টি হলো, ফসল নষ্ট হয়ে গেল, ওটার একটা যেই সার দিয়ে যে বীজটা আপনারা লাগিয়েছিলেন ওটার অ্যামাউন্টটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর আমার 4টা এজেন্ডার মধ্যে আপনাদের প্রার্থীর 4টা এজেন্ডা। একটা হলো জাস্ট রাস্তা হলে হবে না, উন্নত মানের সড়ক, উন্নত মানের চিকিৎসা, উন্নত মানের স্বাস্থ্য, আর বেকারত্ব কিছুটা কম করা। আপনি শিক্ষায় শিক্ষিত হয়ে গেলে বেকারত্ব তো কমাতে হবে না, তাহলে তো কাজে লাগবে না। আপনি শিক্ষায় শিক্ষিত হলে কর্মস্থান নাই, তাহলে তো আপনার শিক্ষাটা কাজে লাগবে না। তো ওইটার দিকে অবশ্যই লক্ষ্য রাখবো। কিন্তু এটা সত্য কথা যে 5 বছরে অনেক কিছু করা সম্ভব না, কিন্তু আবার অনেক কিছু করা সম্ভব। তো যেগুলো করা সম্ভব ওটাই আপনারা 50 বছরে দেখেন নাই, ইনশাল্লাহ আপনাদের পাখি এটা দেখাবো। তিনি প্রায়োরিটি দিয়েছেন, কারণ আমাদের যারা ভবিষ্যৎ, এখানে অনেক বাচ্চারা আপনাদের নিজের সন্তানরা বসে আছে যারা কম বয়সে বা মিড বয়সে এখনো পড়াশোনা করছে, পড়াশোনার সাথে সম্পৃক্ততা আছেন। তো এটা উনি ইচ্ছা করেন না কেন, যতটুকুই পড়ালেখা করেন না কেন, ওটাই আপনার মেরুদণ্ড হিসাবে কাজ করবে। এটা উনি যা চায়, সরকার প্রধান যা চায়, ওনার সাথে অনেক মিল আছে। এর জন্যই আমরা নির্বাচন প্রচারণা আমাদের জন্য খুব সুবিধা হচ্ছে। আর আমার ভাই ইউকে থেকে আসছেন, শুধু ইউকে থেকে না, অনেকে পর্তুগাল থেকে এসছেন, আর ম্যাক্সিমাম মানুষ ইউকে থেকে এসছে, অবশ্য এটা আমাকে বলতেই হবে। কেউ ফ্রান্স থেকে এসছেন, কেউ ইউএস থেকে এসছেন, আর পরিবারের বাইরেও এসছেন। যারা রক্তের সম্পর্কে তারাও এসছেন, যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই তারাও এসছেন। কেন এসছেন? ওনাদেরকে যখন মিটিং শেষ হয়ে ধরবেন, রাস্তায় ধরবেন, এই ভাই তোমাকে আমি দিচ্ছি টিকিট, আমি দেখেন আমি কোনো পয়সা দিইনি ওনাদেরকে আসার জন্য, ওনারা নিজের পয়সা খরচ করে এসছে। ওনারা বিদেশে থেকে বুঝতে পারছে যে প্রার্থীটা আসছে আমাদের এলাকার জন্য। এই আমি কিছু করতে পারবো না, আমি ইচ্ছেতে বসে থাকবো, আর দেশের মানুষ যারা এখানে আপনারা বসবাস করেন, আমি বিশ্বাস করি আপনারা বুঝেন এই প্রার্থীটা কি প্রার্থী। আমার মুখ খুলে আর বলতে হবে না।
কিন্তু আপনাদের প্রার্থীর একটা জিনিস আমি আপনাদেরকে বলে যাই, উনি কিন্তু ওপি, ওনার বাবাকে মেরে ফেলা হয়েছে, মারা যাননি, মেরে ফেলা হয়েছে, খুবই অন্যায়ভাবে মারা হয়েছে। উনি উন্নত মানের চিকিৎসা, যেটা কথা আমি সবসময় বলি আমাদের এজেন্ডা, যে আমরা উন্নত মানের চিকিৎসা চাই। এখানে বাহুবল নবীগঞ্জবাসী এত অবহেলিত। আমার শ্বশুরে যখন 400টা স্প্রিন্টার খেলেন গ্র্যানেডে, তখন তাকে ভাঙ্গা একটা অ্যাম্বুলেন্সে নিয়ে সদরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। প্রাথমিক চিকিৎসা উনি পাননি। এটা আপনারা সবাই জানেন কিনা? করি না, তারা বুঝবেন এটা একটা অন্যায় ছিল। উনি এমন কি করেছিলেন? আপনাদের জন্য রাস্তা করেছিলেন, আপনাদের জন্য স্কুল করে দিয়ে গেছেন, আপনাদের জন্য কিছু কলেজ করেছেন, কিছু ব্যাংকের শাখা করেছেন, ভালো ভালো জিনিস উনি করে গেছেন। ওনাকে মেরে ফেললো এইভাবে, বিনা চিকিৎসায় মারা গেল যেই মানুষ, যেই ব্যক্তি সারা বিশ্বে, আপনারা এটা গুগল করে দেখবেন, সারা বিশ্বে উনার চিকিৎসা ছিল কি, আর সেই মানুষটা উনার নিজের দেশে চিকিৎসা ছাড়া মারা গেছে। উনার গ্রামে, উনার এলাকায় চিকিৎসা ছাড়া মারা গেছে। যে কিনা চিকিৎসা পেত সারা বিশ্বে ফ্রি, তার ইন্স্যুরেন্স কভার করত। এটা আপনারা জানেন কেউ? আমি আজকে বলে গেলাম আপনাদেরকে, উনি সারা বিশ্বে চিকিৎসা ফ্রি পেতেন, সেই মানুষটা চিকিৎসার অভাবে মারা গেছেন। তো আমরা এই স্বজন হারানোর বেদনা থেকে বলি, আমরা এখানে একটা, যাতে সদরে না যেতে হয় এরকম একটা স্বাস্থ্য কেন্দ্র চাই এখানে। আমরা না হয় হারিয়েছি, আপনারা হারান না, ওটার থেকে আমরা হয়তো আনন্দ পাবো, কোনোভাবে দোয়া পাবো আপনাদের কাছ থেকে, যে সদরে যেতে যেতে হয়তো আমার অনেক ডাক্তারকে যাওয়ার আগে যদি বলে আরেকটু দেরি, আর 5 মিনিট দেরি করলে ওনাকে বাঁচানো সম্ভব ছিল না, রাইট টাইমে নিয়ে আসছেন, এই ধরনের ম্যাক্সিমাম কথা আমি শুনতে চাই। আপনারা স্বজন হারা হবেন না, আমি দোয়া করি, আমি চাই, আপনার প্রার্থীও চাই, আপনারা যাতে কোনো কারণে স্বজন হারা না হয়। অসুস্থ ছিল, ভাগ্য ছিল না, চেষ্টা করেছেন, বাঁচেনি, হায়াতে ছিল না, সেটা আলাদা বিষয়। কিন্তু চিকিৎসার অভাবে যাতে আপনাদের আত্মীয় স্বজন কেউ অবহেলা না মারা যায়, এটা আমরা চাই। আর এটা যদি আমাদের করতে হয়, আপনাদের সাহায্য সহযোগিতা দেওয়া ছাড়া হবে না, এটা আমি খুব ক্লিয়ার। আমার একার পক্ষে সম্ভব না, আপনারা যেভাবে ধৈর্য ধরে আমার কথা শুনছেন, আমার একার পক্ষে সম্ভব না। আমরা একটা গঠনমূলক চেঞ্জ দেখার জন্য বিদেশে চাকরি বাকরি ছেড়ে উনি এসছেন। অন্ততপক্ষে আমি তো বলতে পারবো রাতে ঘুমানোর আগে বাকি সব আল্লাহ হাতে, চেষ্টা করেছি, হলো না হলো পরে দেখা যাবে, কিন্তু চেষ্টা তো করেছি। রাস্তায় তো ছিলাম আপনাদের সাথে, হয় নাই, আমি কি করবো? আমি তো চেষ্টা করেছি, আমি নিজের কাছে দায়বদ্ধ থাকবো না, তাতে আপনারা থাকবেন। এবারের জিত যদি নবীগঞ্জ বাহুবলের ধানের শীষে রেজা কিবরিয়ার হয়, এই বিজয় হবে বাহুবল নবীগঞ্জবাসী, শুধু আমাদের না। আর বিজয় যদি না হয়, তাহলে বলবই না, আমার হার মানে আপনাদের সবার হার। 50 বছরে যা হয় না, আর 50 বছরে আরো কিছু হবে না, এটা আপনারা জানেন। অনেক অনেক সাবেক এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তাদের কোনো ইচ্ছা ছিল না এই এলাকাকে নিয়ে, এই এলাকাকে নিয়ে। এখন যে আবার হঠাৎ তাদের ইচ্ছা হয়ে গেছে, আপনারা কি তার মনে হয়? ওনারা তো সাবেক ছিলেন, তখন ইচ্ছা হয় নাই, 2026-এ আবার ইচ্ছা বেড়ে গেল। আপনারা একটু বুদ্ধি খাটিয়ে, জ্ঞান খাটিয়ে ভোট দিবেন, ভোট কেন্দ্রে যাবেন, নিজস্ব কাজ বন্ধ করে না, সেরে সবাইকে সুযোগ দিবেন। ব্যালেটে আপনাদের উন্নয়নের প্রকাশটা ব্যালেট পেপারে যেতে হয়। আপনাদের যে উন্নয়নটা হবে, আপনার যে দেশের প্রতি কন্ট্রিবিউশন, এটা কি টাকা দিয়ে করবেন? কি দিয়ে করবেন? ভোট দিয়ে করবেন। তাহলে সঠিক মানুষকে সঠিক জায়গায় বসতে দিতে হবে, আর এটা আপনাদের দায়িত্ব। এই দায়িত্বটা আপনারা সঠিকভাবে এইবার পালন করবেন। আমরা অনেকদিন পালন করতে পারেন নাই তো। আর যারা নতুন ভোটার আছে, তাদের যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, ইলেকশনের আগে অবশ্যই জানবেন, অবশ্যই বুঝবেন, সত্যতা যাচাই করবেন। মিথ্যাচারও চালায় অনেক মানুষ, কিন্তু আপনারা অনেক বুদ্ধিমান, কোনটা সত্য কোনটা মিথ্যা আপনাদের বুঝার ক্ষমতা আছে, আমি বিশ্বাস করি। তো যাই হোক, সত্যের জয় হবে, সত্যের জয় হবে, সত্যেরই জয় হবে ইনশাআল্লাহ। আমি আরো কিছু
অনেক খুশি হতাম, বাট আমার জন্য আরো কিছু মানুষ অপেক্ষা করছে আপনাদের মতো। আমার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি তো যখন বলেছি যে রেজা কিন্তু এটি, তো রেজার সবাই আপনারা ভাই, হ্যাঁ সবাই আপনারা ভাই। আর এখানে যারা মেয়েরা আছেন সবাই ওনার বোন। তো যারা যারা সিনিয়র পার্সন আছেন তারাই ওনার বাবার মতো, আর যারা সিনিয়র উইমেন আছেন, মহিলা আছেন, তারাই তার মায়ের মতো। তো আপনাদের এই অবহেলায় ছিলেন, এই একটা কথা বলেই শেষ করছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় এই অবহেলায় আর থাকতে হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কথা মন দিয়ে শোনার জন্য। প্লিজ ভাবি এক মিনিট ওয়াদা করে যাও আমরা এলাকাত আশপাশ এলাকাত আপনি এমপি হলে আপনার কাছে চাবি আপনি গ্যাস দিবা আমার এলাকাত উন্নয়ন করা ওয়াদা করে যাও আমরা বিদেশে আচ্ছা আমি এটা বলে চাই আপনাদের কাছে, আপনাদের প্রার্থী হয়তো ব্যস্ত থাকবে, আমি তো এখন বিভিন্ন জায়গায় ঘুরি, আমাকে সবাই ভালোই বাসে ম্যাক্সিমাম। একটু কিছু মানুষ আছে একটু দ্বিধা করে সম্মান দেখাতে, ভালোবাসতে, বাট ওটা কাজের মধ্যে আদায় করে নেবো ইনশাল্লাহ। আমার কোনো প্রতিহিংসা তাদের প্রতি নাই, যেহেতু আমি তাদেরকে পার্সোনালি চিনি না, কিন্তু কাজের মাধ্যমে গুণ করে নিব সেটাও ইনশাল্লাহ। এখন যারা আমাকে ভালোবাসে আর এত আমাকে রেসপেক্ট দেখাচ্ছে, আমার কিন্তু সব এভরি 3 মান্থে আসা, আমাকে একটু দাওয়াত করেন, মানে ওভাবে না, আমাকে একটু বলার সুযোগ দিন। 3 মাস পর পর আমার আসার শখ। আমি যেসব জায়গায় চুষে বেড়েছি, আপনাদের সাথে কথা বলছি, মা খালাদের সাথে কথা বলছি, ভাইদের সাথে কথা বলছি, চাচাদের সাথে কথা বলছি, আমি এসে আবার কথা বলতে চাই, আমাকে একটু সুযোগ করে দিবেন। কারণ রাস্তা হয়ে গেল, আমি তো আর আমার টাকা দিয়ে রাস্তা করবো না, সরকারের অনুদান দিয়েই করবো। আমি তো আমার টাকা দিয়ে উন্নয়নের জল বসাবো না, আমি তো সরকারের অনুদানের দিয়েই উন্নয়নের জল বসাবো। তো অতটুকু সাধারণ নাগরিক হিসাবে অতটুকুই আছে যে এই রাস্তায় আমি আসছিলাম, ওই রাস্তাটার কি অবস্থা দেখতে আসতে হবে না? ওটা তো আমার রাস্তা না, এটা আমাদের রাস্তা হবে ইনশাল্লাহ। তো আমাদের এটা আমার হাসপাতাল না, আমাদের হাসপাতাল হবে ইনশাল্লাহ। আমরা যদি ধরেন ছোটখাটো বা আল্লাহ মাফ করুন কখনো যদি কোনো কিছু টেস্ট করি, যাতে চিকিৎসা এখানেই অপারেশন না যাইতে হয়, সেটা তো আমাদেরই হাসপাতাল হবে, তাই না? বিশেষায়িত হসপিটাল নবীগঞ্জ, স্পেশালাইজড হসপিটাল নবীগঞ্জ চাই। জি আচ্ছা, আমি আপনাকে বলেছি যে আপনারা একটু কথা লক্ষ্য করে শুনবেন। আমরা কিন্তু শুধু বলি নাই যে রাস্তা চাই, আমরা চাই উন্নত রাস্তা, যে রাস্তাটা কম কষ্ট আপনাদের 20-25 বছরে হাত লাগাতে হবে না। বৃষ্টি আসলে এখানে ঘুরতে হবে, ওখানে ঘুরতে হবে, প্ল্যান ছাড়া কোনো রাস্তা হবে না। সব কিছু প্ল্যানের মধ্যে আনতে হবে। আর আমাদের কি, আমরা যে চেঞ্জটা করবো, আমাদেরকে চেঞ্জটা তো আনতে হবে, আপনাকেও আনতে হবে, আমাকেও আনতে হবে। আর একটা বড় চেঞ্জের কথা বলে যাই, আমি এতগুলো, আমার পাশে শুধু 2 জন মহিলা, ওখানে কয়েকজন মহিলা ছিলেন, আর এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমার ভাই চাচারা আমার কথা শুনছে। এটা একটা এক্সাম্পল এই দেশটা, যে মহিলা না পুরুষ আসলে সে কি বলতে চায় এটা শোনার জন্য ওনারা জড়ো হয়েছে, ঠিক কিনা? আচ্ছা, তো আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা, আমরা বলি পুরুষতান্ত্রিক দেশ, তারপরে আমাকে এক নারী হিসাবে আপনারা এত কিছু বলার সুযোগ দিলেন, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, আসলে কৃতজ্ঞ। এত 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 সুন্দর, আর জাজেসকে তো কি বলবো, এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। উনি শুধু মানে সুন্দর গান গায় না, সুন্দর একটা অর্গানাইজ করতে পারে মিটিং, এটাও দেখিয়ে দিল। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, ধানের শীষে ভোট দিবেন। আর ধানের শীষের প্রার্থী যে, তার নাম বলছি, তারপরে বলছি, আপনাদের এই ছেলে রেজা কিবরিয়া, তারেক রহমান যাকে মনোনয়ন দিয়েছে, আপনাদের যার আইডল, এখন ইয়াং জেনারেশনের যার আইডল, এখন আইডল হচ্ছে কে? তারেক রহমান। ইয়াং তরুণ জেনারেশনের সবার আইডল হলো তারেক রহমান। আমার মনে হয় যারা ইভেন
আমাদের মনে হয় যারা ইভেন মেয়ের এজেরও আছে ওনাকে সবাই এখন খুব ভালোবাসেন, সম্মান করে। আর খালেদা জিয়াকে তো, বেগম জিয়াকে সবাই ভালোবাসেন, তারেক রহমানকেও ভালোবাসেন, জিয়াউর রহমানকে ভালোবাসেন। তারা তো তাকে সম্মান করবে, এটাই স্বাভাবিক। তো দল মত নির্বিশেষে আপনারা সঠিক মানুষকে এইবার এই ইলেকশনে জয়যুক্ত করবেন, এই রিকোয়েস্ট মানে এই অনুরোধটা করে আজকের বক্তব্য শেষ করব। কিন্তু একটা স্লোগান তো আমি সবার কাছ থেকে শিখেছি। কোনো মার্কা আসেনি না কোনো মার্কা আসেনি না মার্কা নবীগঞ্জে বাহুবলে ইতিহার সবাই বলো প্রথম না, দ্বিতীয় না, তৃতীয়টাও হোক।